হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা আগের দিন আমার ব্লগে দেখেছিলে পিঠে বানিয়েছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম যে পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে পিঠের রেসিপি শেয়ার করছি। তো এখানে দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে গলার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। তো এখানে দেখো আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি। আর আজকে বাবা আর আমি মিলে বানাবো পিঠে, পুলি পিঠে। তো আমার বাবা পুলি পিঠেটা খুব ভালো বানাতে পারে। তো বাবাকে আমি অনেকদিন বলেছিলাম যে পুলি পিঠে বানিয়ে দিতে। তো পৌষ সংক্রান্তির দিন তো বাবা টাইম পায়নি, তো সেই কারণে আজকে টাইম ছিল, তো সেই কারণে বাবা আজকে বানিয়ে দিয়েছে পুলি পিঠে। তো আমি বলেছি আর বাবা করে দেয়নি, এটা তো কোনো দিন হতে পারে না। তো দেখো আজকেই বানিয়ে দিয়েছে পুলি পিঠে। এখানে দেখো নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গুড়টা। এটা হচ্ছে পাটালি গুড়। এবার চলে যাব এটা রেডি করতে, পুরটা রেডি করতে। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি জল। তো জলটা একটু বেশি পরিমাণে দেব মোটামুটি। তারপর এখানে দিয়ে দেব গুড়গুলো। তো গুড়টা গলে যাবে, গলে যাওয়ার জন্য জলটা দিয়েছি। এখানে গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা দেখো গলে গেছে কিছুক্ষণ পর। এবার দেখো গলে যাওয়া গুড়ের মধ্যে দিয়ে দিলাম নারকেলগুলো দিয়ে তারপর ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছে, মানে পুরটা যাতে একদম টেনে যায় সেই রকম। আবার নাড়াতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে, তো সেই কারণে এইভাবে নাড়িয়ে নিচ্ছে। তারপর আমি এখানে চলে এসেছি চালের গুঁড়ো নিয়ে, চালের গুঁড়ো মাখতে। দেখো আমি চালের গুঁড়োগুলো ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আমি নর্মাল জল দিয়েই মেখেছি। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তো দেখো বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়োটা ভালো ভালো তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে একবারে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেকক্ষণ ধরে মাখতে হবে। এই দেখো এখানে মেখে নিয়ে চলে এসেছি। এখানে দেখো তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এখানে 4 ভাগ করে আমি রেখে দিয়েছি। তারপর দেখো এখানে নিয়ে চলে এসেছি পুরটা, নারকেলের যে পুর বানিয়েছিলাম সেইটা রেখে দিয়েছি। আর এখানে 4 ভাগ করে যে চালের গুঁড়োটা মেখেছিলাম সেটা রেখে দিয়েছি। চলো এবার পিঠেটা বানানো যাক। এখানে দেখো বাবা বানাচ্ছে পিঠেটা ফার্স্টে। তো চলো, তোমাদের একটা বানানো হয়ে গেছে আগেই। তো এখানে দেখো চালের গুঁড়োটা এইভাবে নিয়েছে, নিয়ে তারপরে এইভাবে পুর দিয়ে দিল। পুর দিয়ে তারপর মুখটা বন্ধ করে দিচ্ছে, মুখটা বন্ধ করে দিয়ে তারপরে এইভাবে ডিজাইনটা করে নেবে। করে নিলেই হয়ে গেল পিঠে। এই দেখো ডিজাইনটা করে নিচ্ছে। তো তারপর এখানে দেখো আবার আরেকটা টুক নিয়ে নিল। তো এইভাবে গোল করে নিচ্ছে ফার্স্টে। তারপর এইভাবে হাত দিয়ে এইভাবে চেপটে মানে গোল করে নিচ্ছে, করে তারপর তার মধ্যে পুরটা দিয়ে নেবে, দিয়ে তারপরে মুখটা বন্ধ করে ডিজাইনটা করে নিলেই হয়ে গেল পিঠে বানানো। এই দেখো এখানে দেখো
এইভাবে হাত দিয়ে চেপে 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 এইভাবে মানে লম্বা টাইপের করে নিচ্ছে, করে তারপরে এইভাবে পুরটা দিয়ে দেবে। পুরটা দিয়ে দিল, পুরটা দিয়ে এবার ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছে। মুখটা বন্ধ করে নেওয়ার পর তারপর ডিজাইনটা করে নেবে, তারপরে হয়ে গেল বানানো। এই দেখো এইভাবে সরু সরু একদম পাতলা করে নিতে হবে এই জায়গাটা, হাত দিয়ে এইভাবে এই মুখটা একদম সরু করে নিতে হবে। সরু করে তারপরে বন্ধ করে দিতে হবে, মুখটা বন্ধ করে তারপরে এইভাবে ডিজাইনটা করে নিলেই হয়ে যাবে। এই দেখো ডিজাইনটা করা হয়ে গেছে। এবার চলো আমি তোমাদের একটা করে দেখাই। এখানে দেখো গোল করে নিচ্ছি, গোল করে নিয়ে তারপরে এইভাবে গোল করে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে লুচির মতো, লুচি যেভাবে করে সেরকমভাবে, ওই কচুরি যেরকম করো না পুর ঢুকিয়ে যেভাবে করে সেই রকমভাবে করে নেবে। করে নিয়ে তারপরে এইভাবে দিয়ে দেবে পুরটা দিয়ে তারপর দেখো এখানে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তো আমি এই প্রথমবার ট্রাই করলাম এই পিঠে বানানো। তো এখানে দেখো বাবাকে দেখাচ্ছিলাম হয়েছে কিনা বানানো। তারপরে আমি কিন্তু আর মুখটা বন্ধ করতে পারি না, মুখটা বাবাই বন্ধ করে দিয়েছে। তো দেখো আমাদের সবগুলো পিঠে বানানো হয়ে গেছে সেম ভাবে। তারপর এগুলো আমরা ভাপে বসিয়ে দেব। তো চলো রান্নাঘরে যাই। এখানে রান্নাঘরে এসে দেখো এখানে ইন্ডাকশনে জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে দিয়ে তারপর উপরে এরকম একটা ঝাঁঝরি মানে এরকম দিয়ে দিয়েছি থালা, এরকম দিয়ে তারপরে পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এটা আমরা করব ভাপা পিঠে, আমরা দুধে ভিজাবো না, সিদ্ধ পুলি যাকে বলে সেটা আর কি। এখানে দেখো সবগুলো পিঠে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটা গামলা দিয়ে ঢেকে দেব। তো এ দেখো এখানে ঢেকে দিলাম। তো এটা কিছুক্ষণ হোক ভাপে। তোমরা দেখলেই বুঝতে পারবে, নরম হয়ে যাবে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো নামিয়ে নিলাম, আর বাটিটা গরম ছিল সেই কারণে পড়ে গেছে। আর এখানে দেখো কতটা ধোঁয়া উঠছে পিঠেগুলোর থেকে। এখানে দেখো পিঠে বানানো হয়ে গেছে, পিঠেগুলো কিন্তু খেতে খুবই নরম হয়েছিল। তো আজকে রাত্রে আর ভিডিও শ্যুট করিনি, এরপরে আবার পরের দিন সোমবার দিন চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শ্যুট তোমাদের সাথে দেখা করতে। তো এখানে দেখো সোমবার দিন সকালে পুজো দিয়ে দিচ্ছিলাম। আজকে শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে অন্য কাজ কিছুই আমি করিনি, সবই মা করেছে, তাই তোমাদের সাথে আর দেখাইনি। তো এখানে দেখো পুজোটা দিয়ে দিচ্ছি। তো আজকে ছিল সোমবার, তো অনেকগুলো মালা আনা হয়েছিল ঠাকুরের জন্য, তো সেই মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিলাম।
তারপরে ফুল দিয়ে দিচ্ছি সব ঠাকুরকে। তারপর দেখো এখানে সবাইকে গাঁদা ফুল দিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আরতি করে নিচ্ছি, ভোগও দিয়ে নিয়েছি, দিয়ে তারপর এখানে ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম, তারপরে কর্পূর দিয়ে আরতি করে নিলাম। তারপর চলো মা আজকে কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই। এখানে করেছে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, এখানে করেছে বিনস আলু আর পেঁয়াজকলি দিয়ে একটা ভাজা, আর ওইখানে করেছে, দাঁড়াও ক্যামেরাটা আসুক তারপর তোমাদেরকে বলছি, আর এখানে করেছে সিম আলু দিয়ে মাছ দিয়ে মাছের ঝোল। এটা বড় মাছ ছিল। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে শরীরটা খারাপ ছিল তো সেই কারণে আর ভিডিও শ্যুট করিনি, ভালো লাগছিল না, তো চলো শেষ করে দিই।